তো এখানে একটা খুব দুর্ভাগ্যজনক অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। আজকে আপনি সেই বাড়িতে এলেন, কি করলেন? প্রথমেই বলি যে আমি আজকে শুধু নয়, এই পরিবারের সাথে, শহীদ পরিবারের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ আছে এবং আজকে সত্যিই আমার কাছে একটা দুঃখের দিন যে একটা অমানবিক ঘটনা ঘটেছিল, একটা নাবালিকাকে হত্যা করা হয়েছিল। আমি যেহেতু ভোটে দাঁড়িয়েছি, আমার মনটা তার জন্য টানছে। আমি এসে তাকে পুষ্পার্ঘ্য দিলাম ঠিকই, কিন্তু তার কাছে আমি মন থেকে কিছু বললাম এবং আগামী দিনে যাতে তার সুবিচার হয়। এখন যেমন চেষ্টা করছি, হয়তো আগামী দিনে আমি যদি আরও বড় জায়গায় পৌঁছাতে পারি, চেষ্টা করে সে যেন বিচারটা পায় সেই চেষ্টা করব। কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি আজকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে যাবেন, মানে দুটো মর্মান্তিক ঘটনা, দুটো পরিবারেই আজকে আপনি সাক্ষাৎ করবেন। গতকাল এখনও 24 ঘন্টা হয়নি, আপনার নাম ডিক্লেয়ার হয়েছে। মৃত্যুঞ্জয়ের পরিবারে মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে চাকরি দিয়েছেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? তারপরেও ওদের বিচারের ব্যাপারটা থমকে আছে, ওরা বিচারটা চাইছে। হ্যাঁ, বিচারটা একটু আইনগত জটিলতা আটকে রয়েছে এবং দুটো পরিবারের সাথে আমার যোগাযোগ আছে। ওই আমাদের যে রাধিকাপুরের শহীদ পরিবার, তার পরিবারে তার স্ত্রী থেকে শুরু করে তার বাবা ভাই সবার সাথে যোগাযোগ রয়েছে, তারাও যোগাযোগ করে। আমরা চেষ্টা করছি এবং আগামী দিনে যাতে তাদের বিচারটা, ন্যায্য বিচারটা হয়, চেষ্টা আমি 100% দাদা, ওনারা এসপিকে যার নামে নির্দিষ্ট একজন এসআইয়ের নামে, মোয়াজ্জেম হোসেনের নামে একটা করেছিলেন, এফআইআর করেছিলেন, আজ পর্যন্ত কি তাকে ধরা হয়েছে বা কী হয়েছে সেটা স্পষ্ট নয়। পরিবারও স্পষ্ট নয় পরিবারের কাছে, এবং মানুষজনও স্পষ্ট নয় যে তাকে কি করা হলো। তা একটা সাধারণ মানুষের বিরুদ্ধে যদি এরকম মার্ডার কেসের এফআইআর হয়, তো পুলিশ তো চারিদিকে চাপ্পা চাপ্পা খুঁজবে, কিন্তু এই ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে না কেন, কি বলবেন? রাজ্য সরকারের ক্ষেত্রে তো কোনো বিচারই হয় না। এখন মানুষকে প্রতিটা ক্ষেত্রে আদালতে দ্বারস্থ হতে হচ্ছে। আমরাও যদি এখানে কোনো বিচার নয়, উচ্চ আদালতে দ্বারস্থ হয়ে আমরা যাতে দুটো পরিবারের ন্যায় বিচার হয় সেই চেষ্টা আমরা সবসময়। দুই পরিবারই সিবিআই তদন্তের দাবিতে দীর্ঘদিন ধরে অনড় আছে। সিট গঠন হলেও এখানে সেই সিট কার্যকরী হয়নি, পরে সেই জায়গায়। তো এদের সিবিআই তদন্ত যে দাবি করছে, আপনি কি আগামী দিনে এদের সিবিআই তদন্ত হোক সেই চেষ্টা করবেন? অবশ্যই চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। দুটো শহীদ পরিবার যেন তার ন্যায় বিচারটা পায় সেই চেষ্টা অবশ্যই করব। তাতে যেখানে আমার যাওয়ার প্রয়োজন আমি অবশ্যই যাব। ঠিক। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।